আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টের ফটো, কত সুন্দর সুন্দর প্রোডাক্টের মকআপ আমি কিন্তু আপনাদের সামনে প্রেজেন্ট করছি। আর এইগুলো দিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট বানানো হয়েছে ক্যানভা দিয়ে। আজকে আমি সব দেখাবো কোথা দিয়ে আমি এই প্রোডাক্টগুলো ডিজাইন করলাম। এআই দিয়ে আমি ডিজাইন করেছি, সম্পূর্ণ সব এআই দিয়ে, কোথা থেকে তোলা নয়, কোথা থেকে ডাউনলোড করা নয়, নাথিং। আমি সম্পূর্ণ এআই দিয়ে আমি এই প্রোডাক্টগুলো বানিয়ে নিয়েছি। আপনারা যদি ই কমার্স ওনার হয়ে থাকেন বা আপনাদের যদি ই কমার্স কোনো প্রোডাক্ট থেকে থাকে, তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই স্পেশাল হতে চলেছে। আমি ক্যানভাতে দেখাবো কিভাবে এই প্রোডাক্টগুলো তৈরি করার পরে আপনি ক্যানভাতে এসে আপনি এই প্রোডাক্ট ইমেজ ক্রিয়েট করতে পারেন আপনার ই কমার্স বিজনেসের জন্য, যেগুলো আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট বা আপনি যেগুলো প্রোডাক্ট লিস্টিংয়ের জন্যও প্রোডাক্ট ইমেজ আপনি তৈরি করতে পারেন। যারা নতুন আমার ভিডিও দেখছেন তাদের বলি, আমার নাম শাহেদ হাসান। আমি 2015 থেকে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি। 2021 থেকে শতাধিক স্টুডেন্টকে ক্যানভা শিখিয়ে আমি ইনকামের রাস্তা দেখিয়েছি। আপনিও যদি ক্যানভা শিখে ইনকামের রাস্তা দেখতে চান বা ইনকামের রাস্তায় আসতে চান, অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটা চেক করে থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা স্পন্সর প্যাকিফাই.ai। তো আমি দেখাবো প্যাকিফাই এবং ক্যানভা দিয়ে কিভাবে আপনি একটা স্টানিং প্রোডাক্ট লিস্টিং ফটো তৈরি করতে পারেন এবং সেগুলো কিভাবে আপনি ইউজ করতে পারেন। চলুন সোজা চলে যাব প্রথমে আমরা ক্যানভাতে। দেখুন, ক্যানভাতে প্রথমে আমরা ইনস্টাগ্রামের মাপের একটা স্কোয়ার যেটাকে আমরা বলি, সেই মাপের একটা আর্টবোর্ড নিয়েছি এবং আর্টবোর্ড নেওয়ার পরে আমি সর্বপ্রথম চলে যাব আপলোড বাটনে। আপলোড বাটনে যাওয়ার পরে আমি যে প্রোডাক্টটা ক্রিয়েট করতে চাইছি বা যে প্রোডাক্টের ডিজাইন করতে চাইছি, সেই প্রোডাক্টটা আমি আপলোড করে নেবো। আপলোডে যাওয়ার পরে দেখুন এখানে অলরেডি কত সুন্দর সুন্দর প্রোডাক্ট আমি এআই দিয়ে বানিয়ে রেখেছি। এগুলো কোনো গুগল থেকে ডাউনলোড করা নয়। দেখুন, এগুলো আমি কিন্তু বানিয়ে রেখেছি। তাহলে আমি প্রথম কি করব, এই যে কোনো একটা প্রোডাক্ট আমি এখান থেকে নিচ্ছি। এখান থেকে নেওয়ার পরে এটাকে আমি কি করব, এটাকে ওপেন করে নেব। এখন কিভাবে আমি এই প্রোডাক্ট বানিয়েছি প্যাকিফাই এআই দিয়ে, সেটাও আমি আপনাদের কিন্তু দেখিয়ে দেব। দেখুন আপলোড হয়ে গেছে, আমি এখানে ক্লিক করলে এটা চলে আসছে। আমি কি করব, সম্পূর্ণ এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেব। দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আপনি চাইছেন এখানে আপনার প্রোডাক্টটা কি করে আসবে এবং আপনি এআই দিয়ে এখানে আপনার প্রোডাক্টের নামটা কিভাবে লিখবেন এবং এই হানি জার বা এইরকম জার কিভাবে তৈরি করবেন। তার জন্যে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করছি একটা সুন্দর ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটটা বা এই সফটওয়্যারটা বলতে পারেন এটা আমার ভিডিওর স্পন্সর, আজকের স্পন্সর। আপনারা এই ওয়েবসাইটটা একটুখানি এক্সপ্লোর করতে পারেন। দেখুন প্যাকিফাই এআই, এখানে আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন। এআই প্যাকেজ ডিজাইন থেকে শুরু করে এআই ব্যাকগ্রাউন্ড জেনারেটর, এআই ফটোগ্রাফি থেকে শুরু করে এআই মকআপ, আমি এক এক করে দেখাচ্ছি। আপনি দেখে নিন সুন্দর করে কত সুন্দরভাবে এরা আপনার জন্য মকআপ তৈরি করে দেয়। দেখুন প্রথমে আমি চলে যাব এআই প্যাকেজিং ডিজাইনে। আমি যখনই ক্লিক করব এখানে আপনার সামনে একটা পপ আপ চলে আসবে। কত সুন্দরভাবে দেখুন লেখা আছে, হাই, হোয়াট টাইপ অফ প্যাকেজিং আর ইউ ইন্টারেস্টেড ইন ক্রিয়েটিং, ফর এক্সাম্পল টেল মি অ্যাবাউট ইউর প্রোডাক্ট এবং ব্র্যান্ড। আপনি দেখতে পাচ্ছেন ঠিক বা হাতে আপনার এখানে কি প্রোডাক্ট আছে সেটা আপনি লিখে দেবেন। আপনার হতে পারে স্কিন কেয়ার প্রোডাক্ট, আপনার হতে পারে হানি, হতে পারে আপনার হতে পারে বডি লোশন, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হতে পারে। ঠিক আছে, আমি কি করব, আমি এখানে হানি জার, আমার প্রোডাক্টটা হানি, অ্যাজ এক্সাম্পল আমি হানি নিচ্ছি তাই হানি এখানে লিখে দিচ্ছি। ঠিক আছে, আমার ব্র্যান্ডের নাম যখনই আমি এখানে ক্লিক করব তখনই দেখুন এই হানি নামটা এখানে এরা সিলেক্ট করে নিচ্ছে। দেখুন সঙ্গে সঙ্গে কত সুন্দরভাবে দিয়ে দিয়েছে, থ্যাংক ইউ ফর শেয়ারিং দ্য ইনফরমেশন, লেটস স্টার্ট বাই ডিসকাসিং দ্য ব্র্যান্ড, হোয়াট ব্র্যান্ড নেম উড ইউ লাইক টু ইউজ ফর ইউর হানি প্রোডাক্ট। কোন ধরনের ব্র্যান্ড আপনি ইউজ করতে চাইছেন, কোন ধরনের প্রোডাক্ট আপনি ইউজ করতে চাইছেন। দেখুন এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছে, আপনি কোন ধরনের জার বা কোন ধরনের প্যাকেজিং আপনি চাইছেন। ঠিক আমি এখানে চলে আসবো বক্সের এখানে, আমি এখান থেকে কি করব, ক্লিক করব ক্যানস অ্যান্ড জার্স। এখান থেকে তারপরে এখানে সাব মেনুতে এখানে সিলেক্ট করব গ্লাস জার। আপনি প্লাস্টিক জার সিলেক্ট করতে পারেন, কসমেটিক জার সিলেক্ট করতে পারেন, জ্যাম জার সিলেক্ট করতে পারেন, আপনার ইচ্ছা। তবে মধুর ডাব্বা সাধারণত কিসের তৈরি হয়, কাঁচের তৈরি হয়, তাই আমি এখানে গ্লাস জার সিলেক্ট করছি। আমার ব্র্যান্ডের নেম আমি এখানে দেব। এখানে অলরেডি আমি দুটো দিয়ে ট্রাই করেছি, আমি এখানে ব্র্যান্ডের নেম দিয়ে দিচ্ছি অর্গো
হানি, অর্গো হানি। ওকে, অর্গো, এইচ ও এন ওয়াই, অর্গো হানি। ঠিক আছে, এটা আমার ব্র্যান্ডের নাম, সাপোজ আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে সোজা চলে আসবো এখানে। আসার পর আমাকে বলা হচ্ছে যে এখান থেকে সিলেক্ট করা হোক। আমি ইন্সপিরেশনে সিলেক্ট করব। যখনই ইন্সপিরেশন সিলেক্ট করব, থ্যাঙ্কস ফর দ্য ইনফরমেশন, কুড ইউ প্লিজ ডিসক্রাইব দ্য ডিজাইন স্টাইল ইউ ইনভিশন ইউর হানি প্যাকেজিং। আমি ইন্সপিরেশনে আবার ক্লিক করব। এখান থেকে আমি চাইছি মিনিমালিস্টিক এবং লাক্সারিয়াস। ঠিক আছে, আপনি যদি আরও কিছু চান এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। আমি চাইছি, মনে করুন গ্লোবাল চাইছি, ঠিক আছে, সাস্টেনেবল চাইছি, ক্লিন চাইছি। ঠিক আছে, থিম কালারে চলে যাব। থিম কালারের মধ্যে আপনি যে কোনো কালার চুজ করতে পারেন। আমি এই কালারটা চুজ করছি। ওকে, করার পরে কম্পিটিটিভ অ্যানালিসিসের মধ্যে আপনি এখানে যে কোনো আপনার কম্পিটিটর যদি থাকে তার যে কোনো একটা ফটো এখানে আপলোড করে আপনি কিন্তু দিতে পারেন যে এই রকম টাইপের আমার চাই। তো আমার কোনো কম্পিটিটর আপাতত নেই, আমি কোনো ফটো আপলোড করছি না। করার পরে আমি কি করব, এটাকে করব সেন্ড। সেন্ড করার সাথে সাথে দেখা যাচ্ছে ওয়ার্কিং লেখা আসছে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর দ্য ডিটেলস, নাও লেটস টক অ্যাবাউট দ্য প্যাকেজিং এলিমেন্টস, হোয়াট কাইন্ড অফ প্যাটার্ন অর গ্রাফিক্স উড ইউ লাইক টু ইনক্লুড অন ইউর হানি প্যাকেজিং। আমি এখানে দেব কোন ধরনের টেক্সচার ইউজ করার জন্য বলা হচ্ছে বা প্যাটার্ন ইউজ করার জন্য বলা হচ্ছে, এইটা আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে। আমি এখানে লিখে দেবো হানি কম্ব, মানে হানি কম্বের কোনো একটা প্যাটার্ন এখানে ইউজ করা হোক। আমি এখানে লিখে দিয়েছি হানি কম্ব। ঠিক আছে, থ্যাংক ইউ ফর দ্য ইনফরমেশন, ইট লুকস উই স্টিল নিড টু ফিল প্যাকেজিং এলিমেন্টস, ডু ইউ হ্যাভ এনি স্পেসিফিক প্যাটার্ন, ইলাস্ট্রেশনস অর গ্রাফিক্স ইন মাইন্ড ইয়োর হানি প্যাকেজিং। আমি লিখে দিব নো, নো প্যাটার্ন, এন্টার করে দেব। ঠিক আছে, এন্টার করার পরে আমরা দেখব কি লেখা আসে। একবার আমরা দেখুন থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। ঠিক আছে, such as bees, flowers or nature inspired designs, আমি এখানে লিখে দেব নো। আমি এখানে লিখে দিয়েছি, দেখা যাক কি এরা রেসপন্স করে। দেখুন এখন বলে দিয়েছে স্টার্ট জেনারেটিং বটনে ক্লিক করুন। এই যে আমাদের স্টার্ট জেনারেটিং আছে, এখানে আমরা কি করব, ক্লিক করব। যখনই আমরা স্টার্ট জেনারেটিংয়ে ক্লিক করবো, এটা একটু সময় নেয়, আমরা জানি এআই একটুখানি সময় নেবে, 1 মিনিট 2 মিনিট এরকম সময় নিতে পারে, ওয়ার্কিং দেখাচ্ছে। ঠিক আছে, তো এর মধ্যে আমি বলে দিই, যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন আমার ক্যানভা কোর্সের জন্য, অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটা চেক করে থাকবেন। আমার রানিং একটা ব্যাচ চলছে, এই ব্যাচে আপনারা কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে পারেন। আর হ্যাঁ, অ্যাডমিশনে কিন্তু থাকছে সম্পূর্ণ ইনস্টলমেন্টের ব্যবস্থা, একবারে টাকা দেওয়া লাগে না। বলতে বলতে আমাদের এআই কিন্তু জেনারেট করে দিয়েছে। ওয়াও, দেখুন কত সুন্দর সুন্দর ফটো এখানে জেনারেট করেছে, সত্যি ভাববার বিষয়। ওয়েবসাইটটা সত্যি মানে কি বলবো, দেখুন হানির বোতলটা কত সুন্দর বানিয়েছে, এখান থেকে আপনি ডিরেক্টলি ডাউনলোড করতে পারেন। অসাম অসাম, দেখুন কত সুন্দর বানিয়েছে, সাথে কিছু প্যাটার্ন দিয়েছে। আপনি যদি মনে করেন এটা ডাউনলোড করবেন, আপনি যদি মনে করেন এটা ডাউনলোড করবেন, তাহলে এটা ডাউনলোড করে নিতে পারেন। সো আমার পছন্দ হয়েছে, দেখুন এখান থেকে আপনি বড় করে করে এগুলোকে দেখতে পারেন এবং এগুলোকে 2K রেজলিউশনে আপনি ডাউনলোড করতে পারেন। ভাবতে পারছেন? এই দেখুন এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি দেখছি কোনটা ডাউনলোড করা যায়। দেখুন সমস্তগুলো কত সুন্দর ক্লিন, দেখুন ব্লার এফেক্ট দেওয়া হয়েছে। আবার দেখুন এটা এটা আমার সবচাইতে পছন্দ হয়েছে এই প্রথমেরটা, আর পছন্দ হয়েছে আমার একদম লাস্টেরটা। তো আমি এখান থেকে কি করতে পারি, ডিরেক্টলি এখান থেকে ডাউনলোড করতে পারি। তাহলে আমি ডাউনলোড করে নেব, অলরেডি আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমার কোনো অসুবিধা নেই। তাহলে এখান থেকে দেখুন কত সুন্দর এলিমেন্ট আপনি অ্যাড করতে পারবেন, এখনও স্টাইল আপনি অ্যাড করতে পারবেন, বাদ দিতে পারবেন। ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু এখান থেকে আপনি তৈরি করতে পারবেন। তাহলে এআই আপনার জন্য প্রোডাক্টের যে লেবেল রয়েছে সেই লেবেলটা কিন্তু সুন্দরভাবে ডিজাইন করে দিচ্ছে। এখন চলুন আর একটা চমকপ্রদ জিনিস দেখা যাক। চলুন আমরা সোজা চলে যাব এআই ব্যাকগ্রাউন্ড জেনারেটরে। এই একটা দারুণ জিনিস, বা এআই ফটোগ্রাফিতে আমরা যদি চলে যাই তাহলে এখানে বলছে, আর আমরা যদি এখান থেকে এখানেও চলে যাই এআই ব্যাকগ্রাউন্ড জেনারেটরে, তবুও আমরা ডিরেক্টলি এই জায়গাটাতে চলে আসতে পারবো। এখানে আমরা কি করব, প্রথমে আমাদের প্রোডাক্টটাকে আপলোড করব। দেখুন ইওর প্রোডাক্ট ইমেজ, আমি এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পর যে কোনো একটা প্রোডাক্ট, আমি এখান থেকে আপনার যে কোনো প্রোডাক্ট আপনি কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ড জেনারেট করতে পারেন। অসাম অসাম লেভেলের ব্যাকগ্রাউন্ড এখান থেকে জেনারেট হয়। আপনি সিলেক্ট করুন, সিলেক্ট করার সাথে সাথে এখানে আপলোড হবে।
একটুখানি সময় লাগবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে কত সুন্দরভাবে দেখুন। যতক্ষণে ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে ততক্ষণ আমরা এই পাশটা একটু এক্সপ্লোর করি। পিওর কালারের যদি আপনি কোনো ব্যাকগ্রাউন্ড চান এখান থেকে ইউজ করতে পারেন, মিনিমালিজম যদি আপনি চান এখান থেকে ইউজ করতে পারেন। ঠিক আছে, দেখুন কত ধরনের ব্যাকগ্রাউন্ড এখানে রয়েছে, মিনিমালিজম রয়েছে, আর্ট স্পেস রয়েছে, ইনডোর রয়েছে, নেচার রয়েছে, ফ্লোরাল রয়েছে, ন্যাচারাল এলিগেন্স রয়েছে, লাইট লাক্সারি রয়েছে, নিয়ন লাইটস রয়েছে, আর্টিস্টিক রয়েছে, প্ল্যান্ট রয়েছে। আমি কি করছি, প্ল্যানটাকে সিলেক্ট করছি, আমি এখানে প্ল্যানটাকে সিলেক্ট করলাম। দেখুন প্ল্যানটাকে সিলেক্ট করার সাথে সাথে আমি কি করব, দেখুন এত সুন্দর একটা প্রোডাক্ট এখানে তৈরি করা ছিল, আমি প্ল্যানটাকে সিলেক্ট করলাম, করার পরে আমি স্টার্ট জেনারেটিং করব। দেখুন একসাথে 4টে করে ফটো এরা জেনারেট করবে। আপনি শুধু দেখবেন কত সুন্দর মানে ব্লেন্ড করে, নেচারের সাথে ব্লেন্ড করে এরা কত সুন্দর ফটো জেনারেট করে। এগুলো সত্যি অসাম লাগে দেখতে। দেখুন আপলোডিং হচ্ছে, লোডিং হচ্ছে, একটু পরেই ফটোগুলো জেনারেট হয়ে যাবে। এই এই ওয়েবসাইটটা আমি একটু অন্য টাইপের দেখলাম, তাই আপনাদের সাথে কিন্তু প্রেজেন্ট করছি। ঠিক আছে, আমি আগে ইউজ করেছি, দেখুন এরা আমাকে প্রিমিয়াম একটা ভার্সন দিয়েছে এবং ইউজ করার একটা সুযোগ দিয়েছে। আমি যেন আপনাদের সাথে এই সত্যি ঘটনাটা বা সত্যি ইউজেসটা দেখাতে পারি। ঠিক আছে, তো এখানে দেখুন এই একটা, দুটো, তিনটে, দেখুন চারটে। আমি কি করতে পারি, এগুলোকে ডিরেক্টলি দেখুন 2K তে আমি ডাউনলোড করতে পারি, যা কোনো জায়গাতে কিন্তু আমি এখনো পর্যন্ত দেখিনি। 2K-তে ক্লিক করব, আমি এটাকে ডাউনলোড করব। আবার এটাকে আমি কি করব, ক্লিক করব, এটাকে ইচ্ছা করলে ডাউনলোড করব। আবার এটাকে আমি কি করব, ইচ্ছা করলে ক্লিক করব এবং ডাউনলোড করব। তো এইভাবে আমি কি করতে পারি, এইগুলোকে ডাউনলোড করে নিতে পারি। তাহলে এখানে আমি দেখিয়ে দিলাম কিভাবে আপনি আপনার প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডগুলোকে চেঞ্জ করতে পারেন। দেখুন এখানে চেঞ্জ করলে আবার অপশানস চলে আসবে, এখান থেকে এই যেগুলো রয়েছে এখান থেকে এটা দিয়েও যদি আপনি রিজেনারেট করেন তাহলে দেখবেন এখান থেকে আবার রিজেনারেট হওয়া শুরু হয়েছে। এখান থেকে আপনি নতুন ধরনের ব্যাকগ্রাউন্ড আবার আপনি কিন্তু এখান থেকে জেনারেট করতে পারবেন। তাহলে এই ই কমার্সের স্টোরের জন্য বা আপনার ওয়েবসাইটের জন্য যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জের কোনো পরিবর্তন করা লাগে বা কখনো ব্যাকগ্রাউন্ড জেনারেট করা লাগে তাহলে আপনি এই ওয়েবসাইটটা কিন্তু ইউজ করতে পারেন। দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে, আমি শুধু তাই ভাবছি। দেখুন এই একটা, দেখুন এই একটা, দেখুন এই একটা। এইভাবে আমরা কি করতে পারি, ব্যাকগ্রাউন্ডগুলোকে চেঞ্জ করতে পারি। চলুন আরেকটা জিনিস দেখা যাক এবার, এআই মকআপ। এআই ডিজাইন আমরা দেখে নিলাম কিভাবে আমরা হানি জার তৈরি করেছি, এআই ফটোগ্রাফি দেখে নিলাম আমরা কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, যেটা এআই ব্যাকগ্রাউন্ড জেনারেটরেও আমরা সেম জিনিস দেখেছি। এখন চলে আসবো আমরা এআই মকআপে। এটা একটা স্টানিং, সবচাইতে আমার ফেভারিট একটা জায়গা হলো এই জায়গাটা, এআই মকআপ, যেখানে আপনি ফটোশপের কোনো দরকার নেই, আপনি ডিরেক্টলি ইউজ করতে পারেন, এগুলো ক্লিক অ্যান্ড ইউজ বলতে পারেন। এখানে এন্ডলেস টাইপের প্রোডাক্ট এখানে দেওয়া রয়েছে। আপনার ই কমার্সের জন্য যে ধরনের প্রোডাক্ট আপনি চাইছেন সেই ধরনের প্রোডাক্টটাকে জাস্ট সিলেক্ট করবেন এবং সেটাকে ডিরেক্টলি এডিট করা শুরু করবেন। সাপোজ আমি এই প্রোডাক্টটাকে এডিট করব বা এই প্রোডাক্টটাকে এডিট করব, এই নিচের দিকে গেলে আরও এন্ডলেস প্রোডাক্ট আপনি দেখতে পারবেন। দেখুন কত প্রোডাক্ট রয়েছে। আমি কি করছি, আমি অ্যাজ এক্সাম্পল, শুধুমাত্র এক্সাম্পলের জন্য আমি একটা প্রোডাক্ট এডিট করে দেখাচ্ছি। মনে করুন আমি এই প্রোডাক্টটাকে এডিট করব, আমি ইউজ দিস ইমেজ ইউজ করব, করার ফলে আবার সেই পপ আপটা চলে আসবে যেখানে আমি ডিজাইনটাকে প্লেস করাবো। দেখুন অ্যাড জেপিজে, পিএনজি এবং এসভিজে ফরম্যাট, এই তিনটে ফরম্যাটের ইমেজ আপনি কিন্তু এখানে দিতে পারেন। আপনি ক্লিক করবেন, এখানে ক্লিক করার সাথে সাথে অলরেডি আমার কিছু এখানে আপলোড করা আছে, আর নতুনভাবে আপলোড করার জন্য আপনি কি করবেন, এই প্লাস বাটনে ক্লিক করবেন। প্লাস বাটনে ক্লিক করলে আপনার কম্পিউটারে থাকা সমস্ত ফটোগুলো খুলে যাবে, আপনি আপনার ফটোটাকে সিলেক্ট করে ওপেন করবেন, এখানে আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পরে আপনি কি করবেন, জাস্ট এটাকে সিলেক্ট করুন। সিলেক্ট করার সাথে সাথে দেখুন এই জিনিসটা এখানে আমি যেরকমভাবে চেঞ্জেস করব এখানে সেরকমভাবে চেঞ্জেস চলে আসবে। দেখুন এটা আমার রেকর্ড কোর্সের একটা পোস্টার আমি বানিয়েছিলাম, কত সুন্দরভাবে এটা আমি এখানে সেট করছি। দেখুন এইরকমভাবে সেট করব, সঙ্গে সঙ্গে চেঞ্জেস, একদম ইনস্ট্যান্ট চেঞ্জেস। দেখুন একদম ইনস্ট্যান্ট, ওয়াও, একদম ইনস্ট্যান্ট চেঞ্জেস। এখান থেকে আমি, দেখুন এখান থেকে শ্যাডো এবং হাইলাইটটাকে আমি কিন্তু ঠিক করতে পারি। এখান থেকে শ্যাডো এবং হাইলাইটটাকে আমি কিন্তু ঠিক করতে পারি। আমি মোটামুটি এরকম জায়গাতে দিচ্ছি, আপনি দিতে পারেন। এখন এইটার শ্যাডোটাকে রিয়েলিস্টিক করার জন্য আপনি এখান থেকে এই বাটনটাকে অন করে দিন। দেখুন শ্যাডো এবং চারিদিকে একটা ভাইবস ক্রিয়েট হয়েছে। তাহলে
দেখুন প্রোডাক্টের হাইলাইটটাও কত সুন্দর রয়েছে, ঠিক আছে, এখানে প্রোডাক্টটাও রয়েছে, ঠিক আছে, এখানে ক্লিক করুন। এখান থেকে আপনি যদি মনে করেন যে এখানেও আপনি আপনার গ্রাফিক্সটাকে অ্যাড করবেন, তাহলে এখানেও কিন্তু আপনি গ্রাফিক্স অ্যাড করতে পারেন। এখানে জাস্ট ক্লিক করুন, এখানে আপনার যে কোনো একটা আপলোড করুন। আমি দেখুন আমি আপলোড করে দেখাচ্ছি আপাতত। মনে করুন আমি আপলোড করব এটা, ওকে, এখানে আপলোড করে দিয়েছি, দেখুন আপলোড হচ্ছে, নতুন আপলোড হচ্ছে, দেখুন আপলোড হয়ে গেছে। আমি এখানে ক্লিক করলাম, এটাকে আমি কি করব, বড় করব। দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে, ঠিক আছে। আমি চাইছি যে এই ভায়োলেট কালারটা চারিদিকে থাক, তাই আমি কি করব, একদম বড় করে দিচ্ছি, এটাকে ভায়োলেট কালার করে দেবো, একদম পুরো ভায়োলেট কালার করে দিচ্ছি। আমি আরও বড় করব, আমি চাইছি শুধুমাত্র ভায়োলেট কালারটা থাক। দেখুন ভায়োলেট কালারটা কত সুন্দর এখানে কিন্তু ম্যাচিং করে গেছে। এখন এইটাকে যদি ডাউনলোড করতে হয়, আমি সোজা চলে যাব ডাউনলোডে, এবং এখান থেকে আমি ক্লিক করব, দেখুন ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। আপনার ডাউনলোড হওয়া এক্ষুনি শুরু হয়ে যাবে। তাহলে এখান থেকেও আমরা দেখতে পারলাম যে এই ওয়েবসাইটটা আমাদের, দেখুন ডাউনলোড অপশান দিয়ে দিয়েছে, ডাউনলোডেড। আমি ফিরে যাব আবার প্রথমে। তাহলে এখান থেকে দেখুন এন্ডলেস টাইপের প্রোডাক্ট আপনি কি করতে পারেন, আপনি চেঞ্জেস করতে পারেন। আমি ইউজ করছি এবং তাই আপনাদের রেকমেন্ড করছি। এটা এমন কোনো কিছু নয় যে আমি ইউজ করিনি, আমি ইউজ করেছি, এরা আমাকে প্রিমিয়াম ভার্সন দিয়েছি। খুব সুন্দর একটা ওয়েবসাইট, যাদের ই কমার্স যাদের ই কমার্স বিজনেস আছে তাদের জন্য এটা কিন্তু একটা অসাম একটা ওয়েবসাইট হতে পারে। চলে আসছি প্রাইসিংয়ের মধ্যে আপনি যদি যান, তাহলে দেখতে পাচ্ছেন এখানে খুব কম খরচে আপনি কিন্তু এখান থেকে সাবস্ক্রিপশন নিতে পারেন, ইয়ারলি সাবস্ক্রিপশন, ঠিক আছে। আর হ্যাঁ, আপনি যদি আমার প্রোমো কোড ইউজ করেন শাহেদ0327, তাহলে আপনি পেয়ে যাবেন 40% ডিসকাউন্ট প্রথম মাসের জন্য। তাহলে আশা করি আপনি এই ওয়েবসাইটটি ইউজ করবেন আপনার ই কমার্স প্রোডাক্ট ডিজাইনের জন্যে। তাহলে এখন আমি সোজা চলে যাব আমার ক্যানভাতে, ফেরত চলে যাব। দেখুন আমি ক্যানভাতে চলে এসেছি। ক্যানভাতে আসার পর আমি কি করব, এইটাকে আমি ঠিক করে নেব, এখন চারিদিক থেকে এটাকে ঠিক করে নেব। দেখুন ঠিক করে নিয়েছি। নেওয়ার পর আমি ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করব। আমি একটুখানি ক্লিক করব, প্লাস বাটনে ক্লিক করব, গ্রেডিয়েন্টে ক্লিক করব, আমি কি করব, এটাকে ক্লিক করব। করার পর এখান থেকে ডিপ কালারটাকে আমি তুলে নেব, ডিপ কালার, এবং এখান থেকে আমি একদম লাইট কালারটাকে তুলে নেব, এই লাইট কালার। দেখুন অসাম একটা ভাইবস ক্রিয়েট হয়েছে। আমি যদি এখান থেকে হলুদ দিয়ে দিই, এই জায়গাটা আরও সুন্দর লাগবে দেখতে, ঠিক আছে। দেখার পর আমি কি করব, এখান থেকে আমি তৈরি করব, এখান থেকে আমি এলিমেন্টে চলে যাব। এলিমেন্টে যাওয়ার পর এখানে আমি লিখব শ্যাডো। এখান থেকে আমি এই শ্যাডো সার্চ করব। আপনি লিখবেন, আমার অলরেডি লেখা রয়েছে, আমি লিখব শ্যাডো। শ্যাডো সার্চ করার পরে আমি গ্রাফিক্সের মধ্যে চলে যাব। যাওয়ার পরে একটা শ্যাডো আমি এখান থেকে নিয়ে নেব। দেখি এই শ্যাডোটা ট্রাই করা যায় কিনা। একটু সামান্য ছোট করব। না, এই শ্যাডোটা খুব একটা ভালো লাগবে না। আমি চলে আসছি এই শ্যাডোটাতে। আই থিঙ্ক এই শ্যাডোটা বেটার লাগবে দেখতে। পজিশনে চলে যাব, টু ব্যাক করে দেব। হ্যাঁ, এই শ্যাডোটা দেখতে কিন্তু ভালো লাগছে। দেখুন কত সুন্দরভাবে প্লেস হয়ে গেল। তাহলে আপনার প্রোডাক্ট লিস্টিংয়ের জন্য আপনি এইভাবে কি করতে পারেন, সাজাতে পারেন। এখন আমি কি করব, এখানে লিখব হানিকম্ব। হানিকম্ব, ঠিক আছে। ফটোসের মধ্যে চলে যাব। দেখুন কিছু হানিকম্ব এখান থেকে আমি তুলে নেব, এই যে হানি, ঠিক আছে। এইগুলোকে আমি কি করব, একটু প্লেস করাবো এখানে। এটাকে প্লেস করাচ্ছি এখানে। এটা সামান্য একটু অ্যাডজাস্ট করব। এটা এখান থেকে, এটা হবে না, আই থিঙ্ক এটা ভালো লাগবে। এটাকেও প্লেস করাবো আমি এখানে, সুন্দর। এখন আমি চলে যাব আবার শ্যাডো অপশানে। এখান থেকে লিখব শ্যাডো, শ্যাডো, শ্যাডো লেখার সাথে সাথে গ্রাফিক্সে চলে যাব। যাওয়ার সাথে সাথে এই শ্যাডোটা নেব, এবার এখানে আমি প্লেস করাবো। পজিশনে গিয়ে একটু ব্যাক করিয়ে দেব। এখান থেকে ঠিক ডুপ্লিকেট করে এটাকে আবার এখানে একটা ভার্সন দিয়ে দেব। সেমভাবে এটাকেও আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ভার্সন। সামান্য একটু ওপরে নিয়ে যাব।
একটুখানি অ্যারো ইউজ করে আমি এখানে নিয়ে চলে আসলাম। দেখুন, এখন যদি আমি এটাকে বড় করে দেখাই, আমার কাছে প্রথমে কি ছিল আর আমি এখন কি তৈরি করে আপনাদের দেখালাম। এইভাবে যদি আপনি আপনার প্রোডাক্টের ফটোটা তৈরি করে আপনি যদি আপনার ওয়েবসাইটে লিস্টিং করতে পারেন, তাহলে আপনার প্রোডাক্টের ভিজিবিলিটি কিন্তু ১ থেকে একদম ১০০ তে পৌঁছাবে। ক্যানভা আপনাকে হেল্প করছে এবং প্যাকিফাই সাথে রয়েছে আপনার প্রোডাক্টের মকআপ তৈরি করার জন্য। তাহলে এই দুটো ওয়েবসাইটকে আশা করি আপনারা খুব ভালোভাবে তৈরি মানে ইউজ করবেন এবং আপনার ই-কমার্স বিজনেসের মধ্যে এই দুটোকে কাজে লাগাবেন। ঠিক আছে? তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। এখন চলুন এইটাকে আরেকটুখানি এখানে একটা টেক্সট দিই, একটুখানি বোঝার জন্যে যে এটা হানি বা ইত্যাদি, ইত্যাদি। যেমন এখানে লেখা আছে পিওরিট। ঠিক আছে? এখানে আমি একটুখানি লিখে দেবো হানি। ঠিক আছে? আমি এখানে লিখে দেবো পিওরিট। এখান থেকে আমি এটার ফন্টটাকে একটুখানি চেঞ্জ করব। এটাকে আমি অল ক্যাপস করছি। এই বরাবর দিয়ে দিচ্ছি। এটার কালারকে আমি করব হোয়াইট, হোয়াইট এবং ঠিক এটাকেই আবার ডুপ্লিকেট করে এটাকে আমি ছোট করছি। লিখে আমি এখানে লিখব হানি। লেখার পর আমি কি করব, এই লেখাটাকে একটুখানি লেটার লাইন স্পেসিং এর লেটার স্পেসিংগুলোকে আমি ফুল করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি পিওরিট হানি। পিওরিট হানি। এটাকে আমি আর একটুখানি ছোট করছি। দেখুন, এখন যদি আমি আপনাদের সামনে এটাকে বড় করে দেখাই, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এখন এই ছবিটা একদম সম্পূর্ণভাবে আপনি ইউজ করতে পারেন আপনার ওয়েবসাইট বা অ্যামাজনের জন্যে বা অন্য কোনো ফেসবুক সোশ্যাল মিডিয়া পোস্টের জন্যে বা অন্য জায়গাতে কোনো প্রমোশন ম্যাটেরিয়ালসের জন্য আপনি পুরোপুরিভাবে ইউজ করতে পারবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে এবং আপনারা বুঝতে পেরেছেন কিভাবে প্যাকিফাই এবং ক্যানভাকে ইউজ করে আমরা প্রোডাক্ট তৈরি করতে পারি, প্রোডাক্টের মকআপ তৈরি করতে পারি এবং সেগুলোকে আমরা কি করতে পারি, এনহ্যান্স করতে পারি। এনহ্যান্স করে আমাদের ই-কমার্স বিজনেসকে আরও ইমপ্রুভ করতে পারি। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই থাকলো স্টুডেন্টস। দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিওতে। আর আপনি যদি ক্যানভা শিখে ইনকামের রাস্তায় আসতে চান, অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটা চেক করবেন। আমার রিসেন্ট একটা ব্যাচ চালু হয়েছে, স্ক্রিনে দেওয়া যে নম্বরটা আপনারা নিচে না হয় ওপরে দেখতে পাচ্ছেন, স্ক্রলিং অবস্থায় যাচ্ছে। আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে রিসেন্ট চলতি ব্যাচে মাত্র 3টে থেকে 4টে ক্লাস হয়েছে। এই ক্লাসে আপনারা কিন্তু অ্যাডমিশন নিতে পারবেন, তবুও সেটা ইনস্টলমেন্টে। ওকে? তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্রিয়েটিভ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।